আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, সম্মানের গরমে ধরাকে সরা জ্ঞান মনে করো না। কিন্তু যেদিন তোমাকে কবরে রাখবে, হারে নাফরমান দেখবে আস্তে আস্তে বাঁশের ছাউনি শুরু হয়ে গেছে, বাজান হোগলা পাতা দিয়া ঢাকা শুরু হয়ে গেছে, বরফ দিয়া ডাইকে মাটির উপরে মাটি মাটি বাজার আস্তে আস্তে কবর অন্ধকার হয়ে আসতে আছে। এখন ডানের দিকে তাকাইয়া দেখে কিছু দেখা যায় না, ডানে দেখে মাটি, বামে দেখে মাটি, উপরেতে বাঁশের ছানি, নিচের দিকে তাকাইয়া দেখে মাটির বিছানা। আরে উপরে দেখে মাটি, নিচে মাটির বিছানা। আরে এখন দিক বিদিক না পাই আমার মালিককে ডাকতে থাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক উত্তাদে বড় নেমু খারাম, আমার সমস্ত নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিলি, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো, আমার দেওয়া নেমাত কান দিয়া শুনছো, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বড় ডিগ্রি অর্জন করছো, আমার দেওয়া নেমাত দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছ, আমার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করছো, আমার দেওয়া নেমাত নদীর ভিতর থেকে মাছ উড়িয়া পাক কইরা খাইছো, আমার দেওয়া নেমাত ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক কইরা খাইছো, আমার দেওয়া নেমাত সব ভোগ কইরা আমার হুকুম মানু নাই। আরে যেরকম দুনিয়ায় তুই আমাকে ভুইলা গেছিলি, আরে দুনিয়ায় বসে তুই আমাকে ডাকো নাই, আর এখন কবরে শত শত বছর আমাকে ডাকবি, আমি একবারও তোর ডাকে সাড়া দিব ওলা। ও কবরের মাটি এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিলি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ে আমার মালিককে বলছো? আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবো? এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ মুসলমান যারা ঈমান আছো, বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এই আল্লাহর বান্দারা, আবু জাহাল নাম শুনছেন? উতবা সাহেব আবু লাহাবের নাম শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অসংখ্য মুআজিজা প্রকাশ পাওয়ার পরেও তারা সৎ চক্ষে দেখা ওরা কি বুঝছিল? দ্বীন গ্রহণ করছে, ঈমান আনছে? আনে তো নাই, বরঞ্চ ওদের বুঝটা সব উল্টা বুঝছে। কি কথা বলেন না কেন? বুঝটা কি বুঝছে? যেমন একটা ঘটনা আবু জাহেল জানেন, এই আবু কুবাইস যে পাহাড় আল্লাহর ঘরের পাশে, ঠিক না? ওই পাহাড়ের কাছে বসে আল্লাহ একদিন কাঁদতেছে, তখন আবু জাহাল উটের পিঠে যাইতে আছে, দেখে ভাতিজা কান্দে, বলতেছে, ভাতিজা তুমি কান্দো কেন? তোমার আব্বা নাই আম্মা নাই, এগুলো তুমি আফসোসে কান্দো? ভাতিজা তুমি ওঠো আমার সঙ্গে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, চাচা যান আমাকে কাঁদার সুযোগ দেন, আপনি আমাকে পিঠে উঠেন না। কল না, তোমাকে রাইখে আমি যাইতে পারবো না। তা আবু জাহাল জোর করিয়েই পিঠের মধ্যে উঠেছে। এখন আবু জাহাল সামনে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে। এখন উটের পিঠে উঠাবার পরেই উটকে এত ধরনের চেষ্টা করতেছে, উট আর সামনে যায় না। উট পাও খামি দিয়ে আটকে উঠে গেছে। এখন তো আবু জাহাল বিরক্ত হয়ে উটের গায়ে বাড়ি মারে, এ উট চল। উট বলতেছে আল্লাহর কুদরত, জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে, আবু জাহাল তুমি পিছনে বসাইছো কাকে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সামনে, সরদার দো জাহান পিছনে। আমার জান যাইতে পারে, জীবন যেতে পারে, এক পা আমার উঠ সামনে পাওয়া যাবে না। তুমি মুহাম্মদকে সামনে আনো, নালে উঠ চলবে না। যখন ভাতিজাকে সামনে আনলো, এখন উঠ এমন বিদ্যুৎ ভাগে দৌড় শুরু করলো, কোনো কাজে লাগাম টাইমেই রাখতে পারে না, যে অ্যাক্সিডেন্ট করবে না মরবে না কি করবে। বলতেছে এত জোরে চলো, থাম। বলে কাজ হবে না, আমার যে কিসমত সরদারের দোসান আমার পিঠে উঠবে, কোনোদিন আমি চিন্তা করি নাই। আজকে আমাকে কোনো থামাই রাখতে পারবে না। এই আবু জাহাল এই ঘটনা দেখার পরে মুত্তালিব তার কাছে যাইয়ে ভাতিজারে রাইখে বলতেছেন যে এই ছেলেটাকে সুন্দরভাবে দেখে শুনে আদর করিয়া রাইখে, আমাদের বংশের গৌরব হবে। সব দেখে শুনে বুঝা উঠে কথা বললো, আবু জাহিল্লা শুনলো, কিন্তু ওর বুঝ কিন্তু আস্তে করে একটু। ওর বোঝ হয়েছে, ওর বুঝ হয়েছে, কোনোদিন হবে না। শুধু তাই না, ওর সামনে চন্দ্র আল্লাহর হাবিব ইশারার মাধ্যমে 2 টুকরো করে ফেলাইছে, এবং হাতের ইশারায় চন্দ্র 2 টুকরাই মিললে চন্দ্র হয়ে গেছিল, কিন্তু ওর কিন্তু বুঝ হয় নাই। হাতের ভিতরে পাথর, পাথরে কথা বললে বলল যে আমরা হাতের ভিতরে 3টা পাথর, এই কথা বলার পরেও কিন্তু, দেখার পরেও কিন্তু আবু জাহেলের বুঝ হয় নাই। কথা বলেন না কেন? এইরকম এক শ্রেণী কিন্তু থাকবে, এদের কিন্তু বুঝ আসবেও না, হবেও না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলছেন এক শ্রেণী এরকম জাহেল আছে, এই যারা দেখাও দেখবে না, শুইনাও শুনবে না, বুঝাও বুঝবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলতেছেন এই শ্রেণীর মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। এরপর বলতেছে এর চেয়েও খারাপ। এরপর বলতেছেন শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও এক শ্রেণী আছে খারাপ। যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন এর ভিতরে সবচেয়ে 18,000 কম বেশি মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। নিকৃষ্ট জানোয়ারের নাম কি? শূকরের নাম শোনেন নাই? এই আল্লাহর বান্দা, শূকরের চামড়া আপনি যত কায়দা দাবাগাত করেন, প্রসেস করেন, শূকরের চামড়া কোনোদিন পাক হয় না। কুকুরের চামড়াও কিন্তু আপনি দাবাগাত করার পরে, প্রসেস করার পরে পাক হয়, কিন্তু শূকরের চামড়া কিন্তু কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া আছে মানুষের চামড়া, শরীরে থাকলে পাক, বাহিরে গেলে না পাক। কথা বোঝেন? শূকরের চেয়েও এক শ্রেণীর মানুষ আছে কি খারাপ। কে বলছেন? জোরে কোন? শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। দেখাও দেখবে না, বুঝাও বুঝবে না, শুইনাও শুনবে না। এই শ্রেণীর মানুষগুলো কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বোঝার জন্য আমি সংক্ষেপে 2-1টা আলোচনা করি। কোরআনুল কারীম আমাদের মাঝে এখনো আছে? মুখ খুলে কথা বললেন, নাহলে ভিতরে ঢুকবে কিভাবে? লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক। আল্লাহর বান্দারা আমাদের মাঝে আছে না নাই? আছে। সংক্ষেপে বলি, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, ওলামায়ে কেরামদেরকে গালি দেন, সুযোগ পাইলে মারতেও চান। কথা বলেন না কেন? এবং বিভিন্ন সময় গালিও দেন। আবার মাঝে মধ্যে আরেকটু বাইরে বলে ওলামায়ে কেরাম হুজুর সমাজের ফেজা বোঝা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আরেকটু বাইরে কয়
হুজুরের এই দেশটারে খাইলো আছে না? এ আল্লাহর বান্দারা, দেশের প্রেসিডেন্ট থেকে শুরু কইয়া এলাকার চৌকিদার পর্যন্ত কোন পদে কোন জায়গায় হুজুরের আছে? কথা কইয়েন। দেশ চালানোর কোন ক্ষেত্রে হুজুরের আছে? তা দেশ চালাইলো ওরা, দেশ হুজুরেরা খাইলো কেমনে? হ্যাঁ, দেশ চালাইলো খাজুরেরা, দেশ চালাইলো কারা? দেশ হুজুররা খাইলো কেমনে? দেশ যে কারা খাইছে হ্যাঁ তো আমরা পেপার পত্রিকা বিভিন্ন কায়দায় দেখলি বুঝি, শুধু দেশ খায় না, খাইয়ে যোগাযোগ বানাইছে, ঠিক না? আর কত বড় নিকৃষ্ট গিনফি তো নাই। রিক্সাওয়ালা আমার বাজার রাস্তায় রিক্সা চালায়, মাথার ঘাম গরমে পায় পরে। এই রিক্সারও একটা ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়। এই পশুমার কারা আজকে ক্ষমতার বলে এই টাকাটা পর্যন্ত সরকারি ওরা লুটপাট করে খায়। আবার বলে আমি অমুক, আমি সমুক। তুমি কিসের অমুক সমুক? তুই একটা নিকৃষ্ট, তোর সে নিকৃষ্ট দ্বিতীয় আর দুনিয়ায় থাকতে পারে না। মনে করে তুই অমুক টমুক সমুক, তুই আবু জাহিলের মতো। আবু জাহাল শব্দের অর্থ মূর্খের বাপ, মূর্খের বাপ শব্দের অর্থ কি? কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না। ইতিহাস পড়লে দেখবে যে তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপাধি দিছে কইতে পারেন না মূর্খের বাপ। কারণ কি? দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? আখেরাত। তাই যে ক্ষণস্থায়ী জিন্দিগির পিছনে পড়ে আখেরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে সে জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্ব দেয় আবু জাহাল মার্কায়রা। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল ওর নাম রাখছে আবু জাহাল, মূর্খের বাপ, ঠিক কিনা? ওর তো খবর নাই ও যে মূর্খের বাপ হইয়া ও যে আবু জাহাল মার্কা হইয়া রয়েছে, এ খবর ওর নাই। মানে কথা ঠিক কিনা? এই জন্য যারা মানুষ, আমি আগেই বলছি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বাজান, চোখ, কান, নাক, হাত, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ, এটা কি মানুষ বলে না? এটা কি মানুষ বলে? কথা কন না কা? যদি এইটাই মানুষ হইতো, দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ ওর অত্যাচারে, ওর আচার আচরণে, এই ওর বিভিন্ন জুলুমে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে যে ওই লোকটা কুত্তার চেয়েও খারাপ করে। আছে? আবার এক শ্রেণী মানুষ দেখবেন তাদের আচার আচরণ এত ভালো, তাদের ব্যবহার এত ভালো, মানুষ এক পর্যায়ে তাদের ব্যবহারে খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আচ্ছা বলেন, যার ব্যাপারে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর হাত কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এই যারে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর পাও কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো, কোন অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে? বলেন বলেন, কোন জায়গায় যেন একটু? সেই পার্থক্য হলো কলবের পার্থক্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পার্থক্য? এই বাজান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি শর্ত? যার কলব পরিচ্ছন্ন হবে, যার কলব সুস্থ হবে, যার কলব ভালো হবে, সেই একমাত্র আমার বেহেশতে জায়গা পাবে। আর যার কলব পরিচ্ছন্ন হবে না, যার কলব রোগাগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর জন্য হসপিটাল রাখলাম আমি জাহান্নাম। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, এই কলব পরিষ্কার না কইরা যদি কেউ আল্লাহর দরবারে হাজিরা দেন, বেহেশতে যাইতে পারবে?
তাহলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যায় না? কি জোরে কর না, হয় কি হয় না? এখন কলব পরিষ্কার করবেন কেমনে? কলবের রোগটা কি এইটা বোঝা লাগবে। এটা কি, এটা কি লাগবে? বাজার আপনার জ্বর হইয়া জিহ্বা নষ্ট হয়ে গেছে, যত ভালো খাদ্য আপনার সামনে নিয়ে আসা হোক না কেন, ওই খাদ্য কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। মুখের ভিতরে দেবে, বলবে কি খাদ্য নিয়ে আসছো? তিতা। কি এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এটা কি খাদ্যের দোষ না তোমার জিহ্বার দোষ? যদি তুমি ঘাউরমি কইরা বলো আমার জিহ্বা ভালো আছে, খাদ্য নষ্ট হয়ে গেছে, তখন তোমার কপালটা পড়ছে, কপালটা। আর যখন সবাই বলতেছে এ আল্লাহর বান্দা খাদ্য কিন্তু ভালো আছে, বা রোগ হইয়া নষ্ট হয়ে গেছে, তুমি এখনো কেন বসে আছো? যাও, তাড়াতাড়ি যাও, হসপিটালে ভর্তি হও, ডাক্তারের পরামর্শ নাও, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া শুরু করো। কি জোরে বলেন কথা ঠিক কিনা? যার কপাল ভালো সে কিন্তু বাজান ডাক্তারের কাছে যাইয়া পরামর্শ নেবে, আর যার কপাল খারাপ সে কিন্তু পরামর্শ নেবে না। ও কিন্তু ওই রোগ আক্রান্ত হইয়া হার্টে অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা। কথা ঠিক নেবে? ঠিক ঠিক বাজান, তোমার আমার কলব স্বচ্ছ ভালো আছে কিনা কিভাবে বুঝবা? এক শ্রেণী আমার বাজানরা যখন আজানের শব্দ শোনে তখন সেই আল্লাহর বান্দা বান্দি পাগল হইয়া যায়, কিভাবে তাড়াতাড়ি ওযু কইরা প্রস্তুত নিয়া মসজিদের ভিতরে দৌড়াইবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন লাগি ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ওই আল্লাহর বান্দা বান্দি বাজান দেখ এই ঠান্ডার মধ্যে ল্যাপ তোষক মুড়া দিয়া ঘুমায়, যখন শোনে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, সে কম্বল ফালাইয়া লাভ দিয়া উঠা ঠান্ডা পানিতে ওযু কইরা পাগলের মতো উঠা মসজিদের দিকে দৌড়ায়, যাই আল্লাহর সামনে আল্লাহু আকবার বইলা আল্লাহর সামনে দাঁড় হইয়া যায়। যখন কথা ঠিক না বে ঠিক? যে আল্লাহর বান্দা বান্দি বাজান কলব ভালো, আমার মাওলার যখন নাম শোনে তার কাছে এমন মধুর লাগে। বাজান ইব্রাহিম নবী সালাতু ওয়াস সালাম একদিন খানা খাইতেছে, ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াতি পাইয়া, বাদশাহী পাইয়া, এত কিছু ক্ষমতাবান হইয়া তোমাকে মনে হয় ভুলে গেছে, তোমার মোহাব্বত কইমে গেছে, একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও একটু পরীক্ষা কইরা দেখো। বাজান ফেরেশতারা মুসাফিরের সূরাতে, আল্লাহু আকবার, কি সূরাতে? মুসাফিরের সূরাতে বাড়ির দরজায় আইসা করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম খানা খায়, যখন তিনি শুনলেন আল্লাহু কারীম, বাজান পাগলের মতো হয়ে গেছে। আমার মাশুক মাওলার নাম কে উল্লেখ করলো, কে আমার মাশুক মাওলার নাম নিল। ভাত খানা পাশে রাখিয়া পাগলের মতো দৌড় মারলো, দৌড় দিয়া বাড়ির দরজায় দেখে মুসাফির রাস্তার পথিক, বলে ভাই তুমি আমার মাশুক মাওলার নাম আলোচনা উল্লেখ করছিলা, তুমি আমার মাশুকের নাম নিয়ে তুমি ডাক দিছিলা, তুমি আর একবার একটু আমার মাশুক মাওলার নাম শোনাও। পথিক বলতেছে হুজুর আমি একবার বলছি, আর একবার যদি আপনার মাশুক মালিকের নাম শোনাই আপনার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? বলে আমার হাজার হাজার দুম্বা সব তোমাকে আমি দান করিয়া দিলাম, একবার একটু শোনাও। আবার মুসাফির করুণ সুরে ডাক দিয়ে বলে আল্লাহু কারীম।
বাজান মাসুক মাওলার নাম যতবার শুনে ততই তার কাছে মধুর মতো লাগতে আছে। বাজান আপনি যাকে মোহাব্বত করেন তার কথা যতবার বার তোমার সামনে আলোচনা করা হয় তোমার কাছে ততই ভালো লাগে। ঠিক আল্লাহ তো দাবি করছে না, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সব জিনিসের চেয়ে আমি মালিককে বেশি মোহাব্বত করে। বলে হুজুর মুসাফির আর একবার আমার মাসুক মাওলার নামে একটু শোনাও। হুজুর বিনিময় কি দেবেন? কলে আমার হাজার হাজার উট সব তোমাকে আমি দান কইরা দিলাম। আবার ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। যত বলে ততই তার কাছে আরো মজা মজা লাগে, কারণ মোহাব্বতি লোকের নাম অন্যের মুখে শুনতে আরো ভালো লাগে। বাজার এরকম বলতে বলতে তার সব মাল সম্পদ দেওয়া হয়ে গেল। আবার একটু শোনাও, এর বিনিময় কি দেবেন? আমার তো আর কিছু নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, আমি ইব্রাহিম যতদিন বাইচা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি একটু আমার মাসুক মাওলার নাম শোনা। তখন ফেরেশতা বলতেছে হুজুর আমি কোনো রাস্তার ফকির মুসাফির না, আমি মাওলার ফেরেশতা ছিলাম আপনার কাছে পরীক্ষার জন্য। শোনেন শোনেন, আপনার মাসুক মাওলার নাম যত মনে চায় শোনেন। বাজান তখন আল্লাহর নাম মন মতো শুনাইল। বাজান বাজান যার কলব স্বচ্ছ তার মালিকের নাম শুনতে মজা লাগে। জোরে বলে কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমার কলব ভালো না মন্দ তুমি কেমনে বুঝবা? এক শ্রেণী মানুষ ওর কাছে ঢোল বাদ্য গানের আওয়াজ ভালো লাগে। আর একটু আসতে কন, এই আছে জোরে কন, আছে জোরে কন, আছে। তার কাছে আজানের শব্দ বিশ্বাস শব্দের মতো মনে হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তার কাছে আল্লাহর নাম শুনলে বিরক্ত লাগে। তখন বুঝতে হবে বাজান এটা কিন্তু নামাজের দোষ না, আল্লাহর নামের দোষ না, আজানের দোষ না, তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। তোমার কলব কি হয়েছে? এটা মুখ খুলে বলেন, কলব কি হয়েছে? এখন এই কলব নষ্ট অবস্থায় তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আমার মাওলার বেহেশতে যাওয়া যাবে? হ্যাঁ, বেহেশতে যাওয়া যাবে? আবার জোরে কাজ যাবে? এখন বাজান তোমার কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, তোমার কাছে আজানের শব্দ ভালো লাগে না, এটা কিন্তু আজানের দোষ না, নামাজের দোষ না, এটা কিন্তু তোমার কলবের দোষ। এখন এই কলবের ভিতরে রোগ আইসা গেছে। এখন কলবের চিকিৎসা করা লাগবে কি লাগবে না? সবাই কন নাই? কলবের চিকিৎসা লাগবে, লাগবে, লাগবে। এখন এই কলবের চিকিৎসার জন্য MBBS FRCS ডাক্তার তাদের কাছে যাইবেন না? হ্যাঁ, তারা কলবের চিকিৎসা করতে পারবে? এই কলবের চিকিৎসককে, কলবের চিকিৎসক হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কি কথা কয় না দেখি? এখন এই আল্লাহ খাস বান্দাদের কাছে, হক্কানি আলেমদের কাছে যাওয়ার পরে আপনার অবস্থা দেখার পরে বলবে বাজান তুমি এইটা করো, এইটা কইরো না। কথা কয় না? তুমি এইভাবে চলো, এইভাবে চইলো না। যারা আল্লাহর খাস বান্দাদের হুকুম ঠিক মতো মানতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা আপনি বইলা দেন, যেই আমল করার মাধ্যমে আমি নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবো। তাহলে বোঝা গেল সাহাবীর আগেই সে ইমানদার ছিল, ইমান আনছিল। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ সহ বিভিন্ন আমলের কথা বাতাইলেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি যেইভাবে আমাকে বলছেন আমি হুবাহু এইভাবেই পালন করব, একটু বাড়াবো না, একটু কমাবো না।
যখন এই কথা বললে আল্লাহর বান্দা রওনা করলো, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করিয়া বললেন তাকে দেইখা না। আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব কি? হ্যাঁ, আর বেয়াদব মাহরুমে গাশত আজ ফাজলরাফ, আর যে নাকি বেয়াদব হয়, কথা মানে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক? এখন আবার কথা কইয়েন এক শ্রেণী কিন্তু বর্তমানে ফতুয়া দেহ না, আমরা দেবো কি? এখন তারিখ কেমন আরো ফতুয়া দেওয়া শুরু করছে। নামাজ নাই, রোজা নাই, খারাই ঘেরাইয়ে মতে, তারাও এখন ফতুয়া দেয়। কি আমি ভুল বলছি? হ্যাঁ, ঠিক মতো আলিফ উচ্চারণ করতে পারে না, ঠিক মতো সূরা ফাতিহাটা সহিভাবে তেলাওয়াত করতে পারে না, এরাও এখন ফতুয়া দেওয়া শুরু করছে। আছে না নাই? কে আপনারা বাংলাদেশে আধুনিক যুগে বুঝি টের পান না? ট্রাক্টর পান না? কি ট্রাক্টর পান না? গেছে পাইছেন না? হ্যাঁ, ফতুয়া দেওয়া শুরু করছে। ফতুয়া মানে মতামত। মতামত দেবে কোরআন এবং হাদিসের সঙ্গে না মিললে মেলা লাগবে না, না তোমার নিজের মতামত। হ্যাঁ, ফতুয়া মানে রায় প্রদান করা। আপনি রায় দেবেন কোরআন এবং হাদিসের বাইরে না কোরআন এবং হাদিস অনুযায়ী? হ্যাঁ, মেলা লাগবে না? না লাগবে না? বর্তমানে একদল ভাই এসে ফতুয়া দেয়। আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আছে। আমার আব্বাজান দাদাজান বাজান চ্যালেঞ্জ করে বলতেন, বাজান তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, তোমরা কিছুদিন ঠিক মতো ঔষধ পালন করে দেখো, দেখবা তোমার আমার আগে নামাজ ভালো লাগতো না, এখন আজান দিলে আল্লাহর ফজল করবে, নামাজ পড়ার জন্য পাগল হইয়া যায়। আগে রোজা ভালো লাগতো না, এখন জীবন গেলেও রোজা ছাড়তে পারে না। আগে মিথ্যা কথায় অভ্যস্ত, এখন আল্লাহর ফজলে জীবন গেলেও মিথ্যা কথা বের হয় না। আগে বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত ছিল, এখন আল্লাহর ফজল করমে জুলুমের কাছেও যায় না। আপনাদের এলাকায় 2-1 নাই? এই 1 2 হাজার হাজার, কথা বলেন না? আর বাজানদেরকে বলবো, যদি আল্লাহর কুতুব চরমুনাইর এই তরিকার এই প্রেসক্রিপশন আপনার কাছে ভালো না লাগে, বাজান যে কোনো একজন হক্কানি আলেম, একজন হক্কানি পীর বুজুর্গ, একখানি বাজান সহি তরিকার উপরে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে রাস্তা যারা বাতাইবে। আমাদের উদ্দেশ্য হইল কলবের রোগ সাইরা, চোখে পানি নিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা, তারপর কলবকে স্বচ্ছ কইরা মাওলার দরবারে হাজির হওয়া। কি জোরে বলার কথা ঠিক কিনা? কলবের রোগের ভিতরে উল্লেখযোগ্য একটা রোগের নাম বলে হিংসা। হিংসা কাকে বলে? পরে উন্নতি দিকে সহ্য করতে না পারা, পরে উন্নতি দিকে সহ্য করতে না পারা, এইটার নাম কি? হিংসা। আর একটা রোগের নাম হলো তাকাব্বুরি। তাকাব্বুরি হলো সমস্ত এই রোগের মূলের ভিতরে মাথার রোগ হলো তাকাব্বুরি। মানে আমি ভালো, আমি বড়, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে বড়। কথা ঠিক কিনা? একটা নম্বর রোগের নাম হইল হুব্বে যা হুব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত আছে, পদের মহব্বত আছে, কথা কন না কা? এই রোগগুলো অন্তর থেকে দূর করা লাগবে। কেমনে দূর করতে হইবে? এই যখন নাকি হক্কানি তরিকে আল্লাহর কুতুবদের কাছে যাবেন, তখন দেখবেন আল্লাহর ফজল করমে আপনাকে ঔষধ কোরআন এবং হাদিস অনুযায়ী বাতাইয়ে দেবে। আপনি পালন করলেই আল্লাহর ফজলে দেখবেন দিন আর দিন আপনার দিল আল্লাহর ফজলে স্বচ্ছ হইতে থাকবে। এর হাজার হাজার প্রমাণ বাংলাদেশ তামাম দুনিয়ার ভিতরে আছে না নাই? আছে, আছে। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে কোরআন এবং হাদিসের সঙ্গে মেলে বা না মেলে, তারপরেও সেই পথ সেই মত ছাড়তে পারে না। যেরকম আছে না? শুনছিলাম এক বেদাতি, মানে নামাজ নাই, রোজা নাই,
পর্দা নাই, সুন্নাত নাই, কোরআন এবং হাদিসের সঙ্গে তার কার্যক্রম কোনো মিল নাই, কিন্তু তারপরেও সেখানে দৌড়াদৌড়ি করে বলে বাজান আপনাদের পীরদের নামাজ, বাবা যে নামাজ পড়ে না, পর্দা যে নাই, সুন্নাত যে নাই, আপনি তারপর পিছনে দৌড়ান কা? কলে থুন ফালাইয়া বাবার কথা যদি জাহান্নামে যাওয়া লাগে যাব। জোরে চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই ব্যাপারটা কেমন বুঝলেন? ব্যাপারটা তো সহজ মনে করেন না। জাহান্নামে যাওয়া লাগলে যাইবে, ব্যাপারটা তাহলে বোঝা গেল যে তার স্বাভাবিক সেন্স নাই, তার স্বাভাবিক ব্রেনটা নাই, তাকে জাদুর মাধ্যমে ব্রেনকে বিভিন্ন কায়দায় উল্টাই ফুলটাই ফেলাইছে।